হ্যালো গাইস, প্রিয়েজ ব্লগ চ্যানেলে তোমাকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করে লিখছি আজকে একটা নতুন ভিডিও। তো গাইস দেখি পাবা লিখছেন যে বাড়িতে একটা পাঠা মারা হবার লাগছে। আর এই পাঠাটা কিন্তু ঠাকুর বাড়ির দেওয়া হয়েছিল। আমার বাড়ির পাশে তো একটা মায়ের মন্দির আছে। তো সেই মায়ের মন্দিরত মোর মার মানত ছিল যে হচ্ছে পাঠা দিবে। তো মায়ের মন্দিরত কয়েকদিন আগত হচ্ছে মূর্তিমান পূজা হয়েছিল। মূর্তিমান পূজা ছাড়া তো পাঠা দেওয়া হয় না। তো এর আগত যখন পূজা হয়েছিল তখন হয়তো এমনিতে যজ্ঞ করে রাখছিল বা কিছু। তো মায়ের মূর্তি দিয়ে পূজাটা অনেক দিন ধরে দেওয়া হয় না, পূজাটা হয় না, তো সেই কারণে আর পাঠাটাও দেওয়া হবার লাগছিল না। তো যেহেতু কয়েকদিন আগত একজন পূজা করলে, পাশের বাড়ির মোরা কাকু কাকিমা পূজা করছে, তো সে তখনই মা পাঠাটা দিয়ে দিল। তো ঠাকুরের দিন বেশি দিন রাখা যায়ও না। তো যাই হোক, তো ওটা তো ঠাকুরকে দেওয়া হয়েছে, তার মানে ওটা পূজার প্রসাদ। তো পূজার প্রসাদটা সবাইকে দেওয়া হয়েছে, বাড়ির আশেপাশের আমার যে ভাগী শরিকরা আছে, আমার দু একজন আত্মীয় স্বজন, যাক যাক দেওয়া যায় আশেপাশে, তো দেওয়া হয়েছিল। দেওয়ার পর যে বাকি যে মাংস প্রসাদটা ছিল সেটা হচ্ছে বাড়ির মা রান্না করছে। তো এই পাশে দেখো খাওয়া শুরু হয়ে গেছে কষানে। তো তখনও যখন খাওয়া শুরু হয়েছে তখনও কিন্তু কড়াইতে আছে মাংস, তখন নামানো হয়নি। তো বাবু যেহেতু এক জায়গায় যাবে তাই জন্য বাবু খাওয়া লাগছে। আর মোর বেটার জন্য হচ্ছে নরম মাংসগুলো রাখা হয়েছে। তো মোর হচ্ছে বেটার বাবা বেটা খোয়েল লাগছে নরম মাংসগুলো। তারপর হচ্ছে খুব খিদে লাগছে, কারণ পাঠা মারতে মারতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় বিকেল হয়ে গেছিলো। সকালবেলা শুধু একটু সিদ্ধ ভাত খাইছি।